আপনার ফেসবুক পেজে যদি কন্টেন্ট ভায়োলেশন পলিসি আসে সেটা কিভাবে রিমুভ করবেন, এবং সে সাথে আপনার এরকম অপশন থেকে এরকম অপশন চলে আসবে, আর এরপরে কিন্তু আপনি আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। অন্যথায় যদি এরকম অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো কিভাবে এই কন্টেন্ট ভায়োলেশন রিমুভ করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এএমবি বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনে ক্লিক করে অল দিয়ে রাখবেন। তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল কাজে। সো লেটস গেট ইট স্টার্টেড। আপনাদের ভিউয়ার্স, আপনাদের পেজে যদি এরকম ধরনের কোনো সমস্যা এসে থাকে, কন্টেন্ট ভায়োলেশন, তাহলে আপনারা কিভাবে এটাকে রিমুভ করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা একটি জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন স্ট্যাটাস। আপনারা এখানে অবশ্যই লক্ষ্য করেছেন যে মনিটাইজেশন ইমপ্যাক্ট ডিউ টু পলিসি ভায়োলেশন ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রিস্ট্রিক্টেড। আমার এটা কী জন্য আসলো সেই কথাটা একবার একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা যদি এখানে ভিউ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ভায়োলেশন। আমার একটা ভিডিও অর্থাৎ ডুয়েট ভিডিও তৈরি করছিলাম, সেই ভিডিওতে আমার যে কোনো কারণবশত একটি ভায়োলেশন চলে আসছে। আপনারা এটা কোথায় পাবেন সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটি হচ্ছে আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রোফাইল পেজে চলে আসলাম। চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। আপনারা এই 3 ডট মেনুতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামক একটি অপশন রয়েছে। আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামক অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই অপশনটা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই অপশনটা কিন্তু চলে আসছে। তো আপনাদের এখানে যদি না আসে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামক একটি অপশন পেয়ে যাবেন। সাপোর্ট ইনবক্স, আপনারা এই সাপোর্ট ইনবক্স অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দুটি অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, এটির উপরে জাস্ট ক্লিক করবেন। নো রিপোর্টস, এখানে কোনো রিপোর্টস নেই। এরপর আপনারা ব্যাগে চলে আসবেন। এরপরে ইউআর অ্যালার্ট নামক অপশনের উপরে জাস্ট ক্লিক করবেন। এখানেও নো ভায়োলেশন, আমার কিন্তু এখানে কোনো ভায়োলেশন নেই। তো দুটো জায়গায় আমি দেখলাম এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এখন চলে যাব আমাদের মূল মেনুতে। আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা ভিডিও যখন আপলোড করি তখন ওই ভিডিওটা অন্য কোনো গ্রুপে শেয়ার করেছে কিনা সেটি আগে লক্ষ্য রাখতে হবে। তো আমরা জাস্ট এখানে আমরা যে গ্রুপে শেয়ার করেছি সেই গ্রুপ থেকে আমাদের এই ভিডিওটাকে আগে ডিলিট করব। আমরা জাস্ট কয়েকটা গ্রুপে শেয়ার করেছি, সেই গ্রুপ থেকে আমরা কীভাবে ভিডিও বের করব সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ আমি এই অল ফানি ভিডিওতে শেয়ার করেছিলাম, এখানে শেয়ার করেছিলাম। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু একটা ভিডিও অলরেডি পেন্ডিং পোস্ট অবস্থা রয়েছে। আমি এখানে আমার ভিডিওগুলো দেখার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুর উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনার যতগুলো ভিডিও এখানে আপলোড করেছেন যদি পাবলিশ হয়ে থাকে সেগুলো দেখাবে, এবং পাবলিশ যদি নাও হয়ে থাকে সেগুলো দেখাবে। আর যদি পেন্ডিং থাকে তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভিউ পেন্ডিং পোস্ট, এখানে দেখাবে। তো আমরা জাস্ট এখানে ম্যানেজ ইউর কন্টেন্ট নামক যে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু ভায়োলেশন চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট এই ভিডিওটাকে ডিলিট করে দেবো। ডিলিটে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আপনাদেরকে একটু বিষয়টা ভালো করে দেখাচ্ছি। এখানে যদি 3 ডট মেনুতে ক্লিক করি, ম্যানেজার কন্টেন্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমার এখানে 6টা ভিডিও পাবলিশ করা রয়েছে। আমি যদি সি অলে ক্লিক করি তার আমার এখানে যতগুলো ভিডিও আপলোড করেছি সমস্ত ভিডিও কিন্তু এখানে দেখতে পারবো। আপনি যদি কোনো ভিডিওকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে জাস্ট যে ভিডিওটা ডিলিট করবেন ওই ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে। এই 3 ডট মেনুর উপরে জাস্ট ক্লিক করবেন। এখানে কিন্তু ডিলিট লেখা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ডিলিট লেখা অপশন দেখতে পাচ্ছেন। এইখানে ডিলিট লেখা অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আপনাদেরকে একটি গ্রুপ থেকে ভিডিও ডিলিট করে আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি আমার আরও 2টা গ্রুপে ভিডিও আপলোড করা রয়েছে, সেখান থেকে ভিডিওগুলোকে ডিলিট করব, এরপরে মূল পেজে চলে যাব। তো আপনাদের ভিডিওগুলো গ্রুপ থেকে ডিলিট করার পর আপনাদের মূল পেজে চলে আসবেন। চলে আসার পর এরপরে আপনারা জাস্ট এখানে
আপনার যে প্রোফাইলের আইকন রয়েছে, পিকচার রয়েছে, সেই প্রোফাইল পেজের পিকচারের উপরে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে মোর নামক অপশনের উপরে জাস্ট ক্লিক করবেন। এরপরে রিলস ভিডিওর উপরে ক্লিক করবেন। তো রিলস ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনারা কোন ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিওটাকে আগে সিলেক্ট করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার উপরে ক্লেম চলে আসছে, তো আমি এই ভিডিওটাকে এখন ডিলিট করব। এর জন্য জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করব। এই ভিডিওটা আমার যে কী কারণে ভায়োলেশন দিল আমি নিজেই বুঝতে পারি নাই। যাই হোক, আমি ভিডিওটাকে অবশ্যই ডিলিট করে দেবো। এর জন্য আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে 3 ডট মেনু। এই 3 ডট মেনুর উপরে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট রয়েছে, আমরা এখানে এডিট করতে পারবো। যেহেতু আমরা ভিডিওটাকে ডিলিট করব, এর জন্য দেখতে পাচ্ছেন এখানে ডিলিট নামক একটি অপশন রয়েছে। আমরা ডিলিট নামক অপশনের উপরে জাস্ট ক্লিক করব। তো ডিলিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুটি ইন্টারফেস চলে আসবে, ডিলিট ফ্রম বোথ, অর্থাৎ ফেসবুক ছাড়া একই সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি আপনি ভিডিওটা শেয়ার করে থাকেন তাহলে ডিলিট ফ্রম বোথ অপশনটাতে ক্লিক করবেন। আর আপনি যদি ফেসবুক অর্থাৎ ডিলিট ফ্রম ফেসবুক অনলি, আপনি যদি ফেসবুকে শুধুমাত্র ভিডিওটা আপলোড করে থাকেন তাহলে ডিলিট ফ্রম ফেসবুক অনলি এটাতে ক্লিক করে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট ফ্রম বোথ আমরা এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। আমার কিন্তু এই ভিডিওটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দুটো থেকেই অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ভিডিওটা যেহেতু ডিলিট করে দিয়েছি এর জন্য ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর আমরা এখন এখানে পুনরায় আমাদের পিকচারের উপর বা পেজ প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে পুনরায় এখানে মোর অপশনে ক্লিক করব। এরপরে রিলস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওটা কিন্তু আপনারা আর দেখতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আর দেখতে পারবেন না, আমার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। বলে দেবো আমাদের মূল জায়গা যে আমাদের এই অপশনটা চলে গেছে কিনা। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সি ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মনিটাইজেশন অপশনে এখন ক্লিক করব। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার আগের যে অপশনটা চলে আসছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং গ্রেট জব, ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট, অর্থাৎ আমি আমার কন্টেন্ট থেকে টাকা ইনকাম করতে পারবো। আমার কিন্তু একটা ভিডিওর কারণে আমার পেজটাতে সমস্যা হয়েছিল, ভিডিও কন্টেন্ট ভায়োলেশন পলিসি চলে আসছিলো। তো কীভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে ভিডিও ভায়োলেশন পলিসি যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কীভাবে ডিলিট করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের দেখাতে সক্ষম হয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।